সাকিব ভাইয়ার ফ্যান্সরা কোথায়? সাকিব ভাইয়া কিন্তু একের পর এক ধামাকা দিয়েই যাচ্ছে, তুফান ঝড় তুলেই যাচ্ছে একের পর এক। তো আবারও একটা নতুন পোস্টার, টিজারটা রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু আবারও একটা কিন্তু সাকিব খানের পোস্টার চলে এসছে। এবারে এসছে সাকিব খান আর মিমির, হিরো অ্যান্ড হিরোইন দুজনের একসঙ্গে পোস্টার রিলিজ করা হয়েছে। দুর্দান্ত লাগছে ভাই, মানে কি বলো, দুজনকে ফার্স্ট টাইম এই পোস্টার রিভিল করলো তো দুজনকে দুর্দান্ত লাগছে ভাই। ও হাই ফ্রেন্ডস, আমি অষ্টমী, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য অষ্টমী গ্যালারি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে কথা বলবো তুফান সিনেমাটার আবারও একটা যে নতুন একটা পোস্টার দেওয়া হয়েছে, তো এই পোস্টারটা আমার কাছে কেমন লাগলো সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো গতকালই সকালে এই পোস্টারটা রিভিল করা হলো, যদিও বা একটু লেট হয়ে গেল আমার রিভিউ দিতে। তো বন্ধুরা, অলরেডি তো আমরা শাকিব খানের লুক দেখতে পেয়ে গেছি, যেহেতু তার এর আগে পোস্টার এসছে, টিজার এসছে, সেক্ষেত্রে আমরা জানি যে ছবির মধ্যে তাকে কেমন লাগবে সেটা আমরা পরিষ্কারভাবে কিন্তু বুঝে গেছি। আর এদিকে কিন্তু মেকার্সদের তরফ থেকে মিমির একটা পোস্টার কিন্তু দিয়েছিল, যে মিমি ছবির মধ্যে আছে তার একটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখন হয় তখন কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল তার একটা পোস্টার। তখন কিন্তু আমরা আভাস পেয়ে গিয়েছিলাম যে তাকেও আমরা কেমন ভাবে দেখতে হবো ছবির মধ্যে। তো এবার তোমরা এই পোস্টারটা দেখো, মিমিকে কিন্তু এই নতুন পোস্টারটাতে গর্জিয়াস লাগছে, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। তার ড্রেস আপটা দেখো, তার লুকটা দেখো, কি বলবো ভাই, মানে দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। তার পোস্টারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তাকে কিন্তু 90s এর লুকে প্রেজেন্ট করা হবে, তো সেইভাবে তাকে গর্জিয়াসলি কিন্তু তাকে প্রেজেন্ট করা হয়েছে এবং দুজনকে কিন্তু একসঙ্গে দেখতে বেশ ফ্যান্টাস্টিক লাগছে। এবং এরপরে যদি শাকিব খানের লুকের এক্সপ্রেশনটা নিয়ে যদি বলি, তো এর আগে তো আমরা শাকিব খানের অনেক পোস্টারই দেখেছি, তো সেখানে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল ভাই, কি বললো, দুর্দান্ত লাগছিল। ভয়ঙ্করী শাকিব খানকে আমরা দেখেছিলাম সেই পোস্টারের মধ্যে, কিন্তু এখানে যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে খুবই সিম্পলিসিটির মাধ্যমে কিন্তু তাকে প্রেজেন্ট করা হয়েছে, তবুও তার এই সিম্পলিসিটির মধ্যে যে লুকটা দিয়েছে, লুকের যে এক্সপ্রেশনটা দিয়েছে, পুরো সোয়াগ ভাই। তো এবার এই পোস্টারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিমি আর শাকিব খানের পিছনে একটা হালকা করে দেখতে পাচ্ছি যে ঝাড়বাতি দেখা যাচ্ছে, আর আবছা দেখা যাচ্ছে হালকা করে কাঁচের গ্লাসটা, মানে ব্লারে আছে। এই পোস্টারের পিছনের এইগুলো কিন্তু একদমই আবছাই দেখা যাচ্ছে। তো এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কাইন্ড অফ এটা কোনো একটা বারের সামনে কিন্তু এই ছবিটা তোলা, মানে 90s এর সময়টাতে যেরকম বারগুলো যেমন হতো সেই রকম জায়গাতে দাঁড়িয়ে ছবিটা তোলা। তোমরা দেখতেই পাচ্ছ কি বিউটিফুল লাগছে, দুর্দান্ত লাগছে কিন্তু তাদেরকে দেখতে। তো সাকিব ভাইয়ার ফ্যান্সদের মনে কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল, একটা প্রশ্ন ছিল যে টিজারের মধ্যে তাদের দুজনকে একসঙ্গে দেখালো না, তো তাদের জন্য কিন্তু সাকিব খান তাদের আশা পূরণ করার জন্য নায়ক নায়িকা একসঙ্গে পোস্টারে দেখা দিল, ফার্স্ট টাইম এটা রিভিল করলো। তো দুর্দান্ত কিন্তু লাগছে তাদেরকে দেখতে। তো টিজার রিলিজ হওয়ার সাথে সাথে আবারও এই পোস্টার দিল, তো এর হাইপ মানে কোনো রকম সাকিব খান মানে নিচেই নামতে দিচ্ছে না, তার হাইপ বাড়ানো ছাড়া। এবং রায়হান রাফি যে এই প্রজেক্টটাতে গুছিয়ে কাজ করছেন, মানে পরস্পর স্টেপ বাই স্টেপ যে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এই ছবিটাকে নিয়ে, তার প্রমাণ কিন্তু তিনি একের পর এক ধামাকা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। তো এক কথায় বলবো, সিম্পলিসিটির মধ্যেও কিন্তু শাকিব খানকে দুর্দান্ত লাগছে, আর মিমি চক্রবর্তীকে তো কি বলো, হেভি গর্জিয়াস লাগছে, চিকচিকে ব্যাপার আছে ছবিটার মধ্যে, কোনো জায়গায় খুঁত নেই, পুরো একদম নিখুঁত একটা পোস্টার। এই দুজনকে একসঙ্গে দেখে তো দুর্দান্তই লেগেছে। তো পোস্টারটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে এই পোস্টারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের কাছে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।